3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, প্রেমের পাঠশালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রেমের পাঠশালায় আমাদের আজকের নিবেদন নেহা দাসের লেখা গল্প আফটার 1 ইয়ার্স। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোধূলির মায়াজাল এই গল্পের গল্প পাঠে গোপী যাদব এবং গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক নেহা দাসের লেখা গল্প আফটার 1 ইয়ার্স। একটা গাড়ি আচমকা ব্রেক কষে এসে দাঁড়ালো রূপসার সামনে। গাড়িটা তার খুব চেনা, তুষারের গাড়ি এটা। তুষার মানে রূপসার প্রাক্তন। জানালার কাজটা হালকা করে নামিয়ে মুখ বাড়িয়ে তুষার বলল, কানে হেডফোন দিয়ে রাস্তা পেরানোর অভ্যাসটা দেখছি তো এখনো গেল না। প্রত্যুত্তরে রূপসাও মুচকি হেসে বলল, সাহালা তোরও তো তাল কানার মতো ড্রাইভিং করার অভ্যাসটা যায়নি, তার বেলায়। মাথা চুলকাতে চুলকাতে তুষার এবার কিছু ভাবল, তারপর সেই চেনা ভঙ্গিতে বলল, এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করতে দেখলে পাবলিক অনেক কিছু ভুলভাল ভেবে নেবে। তার থেকে তুই গাড়িতে উঠে আয়, সামনেই লেক, সেখানে না হয় কফি খেতে খেতে বাকি ঝগড়াটা করা যাবে। রূপসা আর কোনো আপত্তি করল না, চুপচাপ গাড়িতে এসে বসল। তারপর তাদের গাড়ি কলকাতা শহরের ব্যস্ত রাস্তার বুক চিরে এগিয়ে চলল লেকের দিকে। তারপর বল, কি খবর তোর? কফির কাপে হালকা চুমুক দিয়ে কথাটা বলল তুষার। ওরা দুজনে এখন লেকের সামনে একটা কফি শপে মুখোমুখি বসে আছে। এখান থেকে লেকটা স্পষ্ট দেখা যায়, তাই মন খারাপ কিংবা একটা সুযোগ হলেই তুষার এই কফি শপটাতে চলে আসে। তবে আজ রূপসাকে সাথে করে নিয়ে এসে মন্দ লাগছে না। এক বছর আগে যেমনটা রেখে গেছিস আজও ঠিক তেমনই আছি। আমার কথা বাদ দে, তুই বল, নতুন কাউকে পেলি? না রে, আসলে তোর মতো এত সুন্দরী মেয়ে আমার জীবন থেকে চলে যাওয়ার পর কাউকে আর মনে ধরেনি, তাই সিঙ্গেল লাইফই কাটাচ্ছি। তুষারের কথায় এমন কিছু ছিল যা রূপসাকে একটা ঘরের মাঝে নিয়ে চলে গেল। ঘোর কাটতেই রূপসা দেখল তার সামনে অর্ণব দাঁড়িয়ে আছে। আমি তোর সিচুয়েশনটা খুব ভালো করেই বুঝতে পারছি রূপসা, কিন্তু কতদিন আর এভাবে তুই থাকবি বল? এভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে? আর যদি ওরা আমাকে সঠিক সময় কল না করতো তাহলে ঠিক কি হতে পারতো তোর সাথে, বুঝতে পারছিস? রূপসা কিছু বলল না, শুধু নীরবে চেয়ে রইল অর্ণবের দিকে। অর্ণব আবার বলল, তুই কেন মানতে পারছিস না? তুষার আর বেঁচে নেই। আজ থেকে 1 বছর আগে এই লেকের জলে ও তলিয়ে গেছে। যদিও তার কারণটা জানা যায়নি, তবুও তুই ওকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। প্লিজ এভাবে আর নিজের জীবনটাকে নষ্ট করিস না।
এইবার রূপসা আর চুপ করে থাকতে পারল না। অর্ণবের চোখে চোখ রেখে সে বলল, আমি তুষারকে ভালোবাসি অর্ণব, আর তুই ওকে ভুলে যাওয়ার কথা বলছিস? আমার ভালোবাসাটা এতটাও সস্তা নয় যে আমি ওকে ভুলে যাব। আর রইল বাকি জীবন নষ্ট করার কথা, সেটা অনেক আগেই হয়ে গেছে। তাই সেসব নিয়ে আমি আর ভাবি না, ইনফ্যাক্ট ভাবতেও চাই না। রূপসার দুগাল বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। অর্ণব সেদিকে একবার নরম দৃষ্টিতে তাকালো, আর তারপর রূপসার ডান হাতটা শক্ত করে ধরে বেরিয়ে এলো কফি শপের বাইরে। তবু দূর আকাশের চাঁদ হাসে, তবু ফুল ফোটে তার সুবাসে, মন হয়ে উচ্ছ্বাস পেতে চায়। প্রেমের পাঠশালায় এতক্ষণ আপনারা শুনছিলেন নেহা দাসের লেখা গল্প আফটার 1 ইয়ার্স। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: রূপসা, মিম খাতুন, তুষার, তুহিন শেখ, অর্ণব, জিৎ দাস। আবহ সঙ্গীত এবং বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার, প্রচার অলঙ্করণ মোহন হালদার, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম গোধূলির মায়াজান, গল্প পাঠে গোপী যাদব, পোস্টার ডিজাইনার এবং গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজান, আপনার গল্পের শহর। একদিন তুমি এসেছিলে, একদিন ভালোবেসেছিলে, ভালোবেসেছিলে, হেসেছিলে, তারপরে কি হলো তা জানি না। পরদিন দেখি ভালোবাসা নেই, তোমার সে যাওয়া